প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। সার্বভৌমকে উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য আমাদের বীজগণিতীয় রাশির 3.2। আমরা গত ক্লাস সেটার অধ্যায়টির 7 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ করব অধ্যায়টি 8 থেকে। চলো তাহলে আমরা শুরু করি শিক্ষার্থীরা। আমাদের প্রথম অঙ্কটি আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। চলো তাহলে আমরা করি। আমাদের দেওয়া আছে শিক্ষার্থীরা, দেওয়া আছে a প্লাস b সমান 3, ab সমান 2। প্রথম প্রদত্ত রাশি ক, প্রদত্ত রাশি আমরা সমান চিহ্ন ব্যবহার করব। রাশি সমান a স্কয়ার ab প্লাস b স্কয়ার। আমরা স্কয়ার থেকে এখানে আনি, ab টা এভাবে নিই। a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab মাইনাস ab সূত্র প্রয়োগ করলাম। তারপরে পেলাম আমরা এখানে মান বসিয়ে দিতে পারি 3 স্কয়ার মাইনাস এটা 3 ইন্টু 2 9 মাইনাস 6। আনসার হচ্ছে আমাদের সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার দ্বিতীয় প্রদত্ত রাশি খ নাম্বার আছে প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। আমরা a প্লাস b এর মান জানি 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3। এই 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 6 3 6 18। তাহলে উত্তর পেয়ে গেলাম 9। তাহলে আমার ক এবং খ এর উত্তর পেয়ে গেলাম আনসার। ক হচ্ছে কত 3, খ হচ্ছে আমার 9। এগুলো আমাদের ক্লাস 8 এর অঙ্ক আমরা করেছি। তারপর আমাদের এখানে আছে, যেহেতু আমরা এই অঙ্কগুলো করব আগে অনুশীলন অঙ্কগুলো, তারপরে আমরা সৃজনশীল অঙ্কতে যাব। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। সেখানে একই রকমের প্রায় দুটো মান নির্ণয় করা, একই সূত্র প্রয়োগ করে। আশা করি 9 নম্বর অঙ্কটি করতে পারবে তোমরা। আমরা তাহলে 10 নম্বর অঙ্কটি এবার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমাদের 10 নম্বর অঙ্কটি হচ্ছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটি করছি। দেওয়া আছে আমাদের, দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু a। প্রদত্ত রাশি আমরা সমান লিখব m কিউব প্লাস 1 বাই m কিউব। আমাদের অনুসিদ্ধান্তের সূত্র 1 বাই m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1 বাই m প্লাস 1 বাই m। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম। a কিউব মাইনাস 3am কাটা যাবে a। এটাই আমাদের আনসার। তো অনেক ছোট অঙ্ক আমাদের। এভাবেই আমরা এরপর আমাদের আছে 10 নাম্বার করলাম, 11 এবং 12 দুটো m কিউব মাইনাস 1 বাই m কিউব সূত্র প্রয়োগ করে আমরা সেখান থেকে একটা অঙ্ক করি। চলো শিক্ষার্থীরা, আমাদের 12 নাম্বার অঙ্কটি হচ্ছে যদি a মাইনাস 1 বাই a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 4। আমাদের সেই আগের মতো আমরা লিখব, দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1। বাম পক্ষ লিখি, এটা আমাদের ডান পক্ষ যেহেতু দেওয়া আছে
a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান, আমরা আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করি 1 বাই a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3a ইন্টু 1 বাই a মানে ab a মাইনাস 1 বাই a 1 কিউব প্লাস 3 ইন্টু 1 1 কিউব প্লাস 1 কিউব 1 3 4 সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। আমাদের দুটো অনুসিদ্ধান্ত প্রয়োগে, একটা প্লাসের a কিউব মাইনাস b কিউব আর একটা a কিউব প্লাস b কিউবের, এই দুটো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা দুটো অঙ্ক করলাম। এবার আসলে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। শিক্ষার্থীরা আমাদের 13 নম্বর অঙ্কটি হচ্ছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখা যে ক a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আবার খ দেখাতে হবে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc, c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab ইকুয়াল টু 1। চলো আমরা অঙ্ক দুটো করি। শিক্ষার্থীরা আমাদের দেওয়া আছে ক নাম্বার লিখি, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান আমাদের 0। আমরা এখান থেকেই অঙ্কটা করতে শুরু করি। a প্লাস b সমান লিখি মাইনাস c, আমরা ঘন করি উভয় পক্ষে a প্লাস b হোল কিউব মাইনাস ইকুয়াল টু মাইনাস c হোল কিউব, ঘন করলাম। পাশে আমরা সূত্র প্রয়োগ করি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু মাইনাস c কিউব। তাহলে আমাদের কি আসে, বা a কিউব প্লাস b কিউব প্লাস ab তো নেই আমাদের 3ab, এটা সমান আমরা প্রথমে পেয়েছি মাইনাস c ইকুয়াল টু মাইনাস c কিউব। আমরা এবার এটাকে আনি এপাশে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান দেখানো যায় আমার, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। আমরা দেখতে পেলাম আমাদের প্রথম অনুসিদ্ধান্তটি প্রথম বাম পক্ষ ডান পক্ষটি মিলে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমি এই দেওয়া আছে থেকে শুরু করেছি। এবার আসলে শিক্ষার্থীরা আমরা খ নম্বর অঙ্কটি দেখাই। সেখানে দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c, এবং এটা দেওয়া আছে আমাদের খ নম্বর থেকে আমরা শুরু করব। a প্লাস b প্লাস c সমান 0। আমার যেহেতু bc দেওয়া আছে, প্রথমে bc এর মানটা বের করি মাইনাস c। আবার একইভাবে আমার a প্লাস b প্লাস c ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে c প্লাস a সমান আসবে মাইনাস b, বা আবার a প্লাস b প্লাস c ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে 0, তাহলে আমার a প্লাস b প্লাস সমান আসবে মাইনাস c। এবার আমি এখানে যাই বাম পক্ষ আমার যা দেওয়া আছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a 3ca হোল স্কয়ারটা a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। আমরা এখন এই মানটা বসাই। এখান থেকে আমাদের প্রথম মান আসছে মাইনাস a হোল স্কয়ার 3bc প্লাস মাইনাস b 3ca হোল স্কয়ার প্লাস মাইনাস c হোল স্কয়ার 3ab, অর্থাৎ a স্কয়ার বাই 3bc b স্কয়ার বাই 3ca প্লাস c স্কয়ার বাই 3ab।
এখন আমি এখানে যদি একটা এক কিউব গুণ করি উপরে নিচে, এটা এক কিউব হয়ে যাবে, এটা হবে 3abc, এটা হবে বি কিউব, এটা হবে 3abc প্লাস সি কিউব 3abc। এটাকে বি দ্বারা প্রথম রাশিকে এ, দ্বিতীয় রাশিকে বি, তৃতীয় রাশিকে সি দ্বারা উপরে নিচে গুণ করে আমি পেয়েছি। তারপরে আমরা লিখলাম লসাগু এবিসি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আগের অঙ্কটার মতো করেই আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের আমরা বের করেছিলাম 3abc। করে দিচ্ছি আবার, আমরা করছি সেই অংশটা বসাই। a plus b whole cube minus 3ab into a plus b plus c cube আর 3abc, তাহলে আমার এটা সমান মাইনাস সি কিউব প্লাস 3ab মাইনাস সি প্লাস সি কিউব। যেহেতু আমার a প্লাস বি সমান মাইনাস সি, আমরা পেয়েছিলাম এটা 3abc। তাহলে মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব, এটা কাটা যায়, 3abc থাকে উপরে 3abc নিচে 3abc, তাহলে দুটো প্রমাণ হলো সমান মান দেখানো হলো, সমান ডান পক্ষ। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখানে a প্লাস বি এর মান বসিয়ে সরল করে উপরে নিচে এ বি দিয়ে গুণ করে বিসি সি এ দিয়ে গুণ করলাম, করে আমরা এটা পেলাম। সরল রসাগু করার পর আবার এ কিউব প্লাস বি কিউবের মান বসিয়ে আমরা এই অংশটা করেছি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। শিক্ষার্থীরা আমাদের 14 নম্বর অঙ্কটি আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখো যে পি কিউ 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 মাইনাস আর কিউ সমান 3 কিউ আর। এই অঙ্কগুলো প্রায় সবগুলো একই রকম। আমাদের দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে দিয়েও করতে পারি, বাম পক্ষ ডান পক্ষ দিয়েও করতে পারি। আমরা পি কিউ পি মাইনাস কিউ সমান আর, আমরা বাম পক্ষ ধরি, বাম পক্ষ সমান পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এখন আমার এই পি কিউ কিউ কিউবের সূত্র লিখি আমরা, পি কিউ মাইনাস কিউ কিউ প্লাস 3 পি কিউ পি মাইনাস কিউ মাইনাস আর সূত্র প্রয়োগ করে, তাহলে পি মাইনাস কিউ সমান আর কিউ প্লাস 3 পি কিউ ইন্টু আর মাইনাস আর কিউ প্লাস আর কিউ মাইনাস আর কিউ কাটা গেল পি কিউ আর আমাদের ডান পক্ষ। আমরা এইভাবেও করতে পারি, আবার বাম পক্ষে এটাকে উপর পক্ষে হোল কিউব করেও আমরা করতে পারতাম। এটাই দেখানো হলো আমাদের 14 নম্বরে। আসো আমরা তাহলে এবার 15 নম্বর অঙ্কটা করি। শিক্ষার্থীরা আমাদের 15 নম্বর অঙ্কটি হচ্ছে 2x minus 2 by x equal to 3 হলে দেখা হচ্ছে 8x cube minus 1 by x cube equal to 63। তাহলে আমাদের দেওয়া আছে দেওয়া আছে 2x minus 2 by x equal to 3। আমরা 2 কমন নিলে x minus 1 by x equal to কত হয় 3, বা x minus 1 by x equal to কত 3 by 2। এবার আমরা এটা পেয়ে গেছি, এটা হোল কিউব করেও করতে পারি, আমরা বাম পক্ষ ধরেও করতে পারি। আমরা যেহেতু বাম পক্ষ ডান পক্ষ করছি সেহেতু বাম পক্ষ ধরে করি। বাম পক্ষ হচ্ছে আমাদের 8x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটা আমাদের দেওয়া আছে। আমি করি 8, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি একটু, x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3x ইন্টু 1 বাই x মাইনাস 1 বাই x সূত্র প্রয়োগ করলাম। এবার আমার আছে 8 3 বাই 2 হোল কিউব প্লাস x কাটা গেল ইন্টু 3 বাই 2। এভাবে করলে আমার মনে হচ্ছে সহজ হবে তোমাদের জন্য। 3 মানে 27, 2 কিউব মানে 8 প্লাস 9 বাই 2, আমরা একটু লসাগু করে ফেলি, 8 8
27 4 36 8 আমার কাটা গেল, আর এটা হলো 63 সমান ডান পক্ষ। এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু আসে পরীক্ষায়, এখান থেকে শুরু হলো আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এতক্ষণ যেগুলো করলাম সেগুলো আমাদের সূত্রের প্রয়োগের অনুশীলন। আমরা এখন একটু অঙ্কের মধ্যে আসছি। এই অঙ্কটার পরে আমরা পরবর্তী অঙ্কটা দেয় 16 নম্বর অঙ্কটি করি। চলো শিক্ষার্থীরা, আমাদের 16 নম্বরের অঙ্কটি আছে a সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটি একটু মনোযোগ সহকারে করব। এই ধরনের অঙ্কগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমাদের দেওয়া আছে, লিখি আমরা। দেওয়া আছে আমাদের একটা মান দেওয়া আছে √6 প্লাস √5। তাহলে আমরা একটু ব্যস্তকরণ করে নিই, বা 1/a = 1/√6 প্লাস √5। উপরে নিচে আমাদের 1/a এর মানটা আমরা বের করব। 1/√6 - 1/√5 দিয়ে আমরা উপরে নিচে কি করব? গুণ করব। বাম পক্ষে ডান পক্ষে আমরা √6 - √5 দ্বারা লব হরকে কি করলাম? গুণ করলাম। আবার 1/a = দাঁড়ালো আমাদের √6 - 1/√5 a + b * a - b √6 হোল স্কয়ার -√5 হোল স্কয়ার। দাঁড়াচ্ছে আমার 1/a = √6 - √5 6 - 5। 1/a = আমরা পেলাম তাহলে √6 - √5। এই a দেওয়া থাকলে 1/a বা x দেওয়া থাকলে 1/x টা আমরা এভাবে এই পদ্ধতি অনুসরণ করে সব সময় বের করে নিব। এরপরে আসছে আমাদের, আমরা কি মাইনাস চিহ্ন আছে, আমরা a - 1/a এর মানটা বের করি। এর মান হচ্ছে আমাদের √6 প্লাস √5, আর -√6 মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে √5। তাহলে আমরা দুটো মান পেলাম। একটা মান পেলাম √6 কাটা গেল 2√5। এবার আমার প্রদত্ত রাশি ধরি। প্রদত্ত রাশিটা আমরা ধরছি a⁻6 - 1/a³। আমরা যদি এটাকে আলাদা করে ফেলি a⁻6/a³ - 1/a³, তাহলে a³ - 1/a³ দাঁড়ালো আমাদের মানটা। এখন আমরা এটাতে সূত্র প্রয়োগ করব, a³ - 1/a³। আমরা তো এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো জানি। আমরা যেহেতু বের করে রেখেছিলাম a - 1/a³ প্লাস 3a * a - 1/a সূত্র প্রয়োগ করলাম। এবার এটা সমান আমার হলো 2√5 প্লাস 3 * 2√5। এটা কিউব হলে আমার আসলে 2³ * √5³ প্লাস 6√5। তাহলে আমার এখানে আসলো 8 5√5 প্লাস 6√5 40√5 প্লাস 6√5 40 মানে 46√5 হলো आंसर। মান নির্ণয় করতে বলছে, এটাই आंसर। এই জায়গাটা একটু আলাদা করে দিয়েছি। এই জায়গাটা একটু আলাদা করে করবে। এই যে 2√3 সমান 2³ √5³ √5 মানে 5√5 আমাদের স্কয়ার আর একটা থাকে, সেখান থেকে অঙ্কগুলো সহজ। আমরা আগামী ক্লাস থেকে আমাদের বইয়ে যে সৃজনশীল আছে এবং কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আমরা ক্লাসটা করব। আজকে ক্লাস এখানের মধ্যে শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সরকার যে আমাদের বিধিনিষেধগুলো দিয়েছেন আমরা আশা করি আমরা সেগুলো মেনে চলব। আমরা সবাই নিরাপদে থাকব। অতিরিক্ত প্রয়োজনবিহীন সময়ে আমরা ঘরের বাইরে হব না। সবাই সুস্থ থেকে এই কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।